9 আগস্টের রেপ এবং মার্ডারের ঘটনাকে কেন্দ্র করে সঞ্জয় রায়ের সিবিআই যে তদন্তকারী সংস্থা সিবিআই যে প্রাইমারি চার্জশিট দিয়েছিল, সেই চার্জশিটের বেসিসে আজকে শিয়ালদা কোর্ট থেকে তার বিরুদ্ধে সাজা ঘোষণা হয়েছে, তাকে কনভিক্টেড করা হয়েছে। এবার প্রশ্নটা যেটা হচ্ছে যে সঞ্জয় রায় কি বলেছে সেটা সংবাদ মাধ্যম সূত্রে আমরা শুনেছি, কিন্তু প্রশ্নটা এটা নয়। প্রশ্নটা হচ্ছে তার এগেনস্টে যে বায়োলজিক্যাল এভিডেন্স আছে, যে তথ্য প্রমাণ আছে, সেই জায়গা থেকে জাজ তার বিরুদ্ধে তাকে কনভিক্টেড করেছেন, মানলাম। কিন্তু প্রশ্নটা যেটা থেকে যাচ্ছে সেটা হচ্ছে যে এই ঘটনাতে সঞ্জয় রায় ছাড়া আর বাকি কারা যুক্ত, এই প্রশ্নটা এই জায়গাটার সম্পর্কে একটা প্রপার ক্লিয়ারেন্স আসতে হবে, যেটা আসছে না। যেটা প্রশ্ন থাকছে, যে এরপরেও যেটা প্রশ্ন থাকছে সেটা এটা যে সঞ্জয় রায় ছাড়া আর কে অভিযুক্ত, এক না একাধিক। এবং আমরা এই দেখেছিলাম যে দোষী সাব্যস্ত সঞ্জয় রায় এই যে রায় ঘোষণা হয়েছে তাতে কিছুটা হলেও যে জুনিয়র চিকিৎসক যারা রয়েছেন তারা বা আম জনতা সকলেই স্বস্তি পেয়েছেন। কিন্তু অভয়ার মা কি বলেছিলেন, আমরা কথা বলেছিলাম তার মায়ের সঙ্গে, তিনি কি বলেছিলেন একবার শুনবো। পুড়িয়ে দেওয়ার পরে আমাদের লোকাল এমএলএ ওই কমিশনারকে পিঠ চাপড়ে বলেছিলেন ওয়েন্ডাল ময়, তার মানে কি তার কাছে ওটা মানে নির্দেশ দেওয়া ছিল তাতে দ্রুত দেহটা পুড়িয়ে দিতে হবে, কারণ তথ্য প্রমাণ লোপাট করতে হবে। ওখানে তো লোপাট হয়েই ছিল, দেহটা থাকলে দ্বিতীয় ময়না তদন্ত হলে হয়তো কিছু পাওয়া যেত, সেটাও লোপাট করা হলো। আরজি করের ঘটনায় চার্জশিট দিয়েছিল সিবিআই, কিন্তু সেই চার্জশিটে সঞ্জয় রায় ছাড়া আর অন্য কারো নাম ছিল না। ষড়যন্ত্র ও পরোক্ষভাবে জড়িত হিসাবে এই মামলায় গ্রেপ্তার হয়েছিল সন্দীপ ঘোষ ও অভিজিৎ মণ্ডল, কিন্তু 90 দিনের মাথায় চার্জশিট দিতে না পারায় তাদের জামিন হয়ে যায়। ফলে সঞ্জয়ের বিরুদ্ধে সব তথ্য প্রমাণ হাতে আসে এই সিবিআইয়ের। কি প্রমাণ হাতে এসেছে দেখুন। আরজিকর কাণ্ডের 24 ঘন্টার মধ্যেই কলকাতা পুলিশের হাতে গ্রেফতার হয়েছিল সঞ্জয় রায়। সিসিটিভি ফুটেজ দেখে সঞ্জয়কে চিহ্নিত করেছিল কলকাতা পুলিশ। 9 আগস্ট ভোর রাতে সঞ্জয় নাকি ছিল আরজিকর হাসপাতালের জরুরি বিভাগের সেমিনার হলে। প্রাথমিক তদন্তে উঠে এসেছিল সঞ্জয় রায় নাকি মাত্র 27 মিনিটের মধ্যে কর্তব্যরত পিজিটি চিকিৎসক অভয়াকে ধর্ষণ করে খুন করে। on the basis of these evidences আমরা একজনকে অ্যারেস্ট করেছি এবং নানা রকম এভিডেন্স ওখান থেকে কালেক্ট করেছি ওদের এগেইনস্টে। ইনভেস্টিগেশন চলছে। কেস হ্যাজ বিন স্টার্টেড বোথ আন্ডার রেপ অ্যান্ড মার্ডার। কিন্তু এই তত্ত্ব মানতে পারেননি আরজি করের চিকিৎসকরা। তাদের দাবি সঞ্জয় রায়কে ফাঁসানো হয়েছে। এই ঘটনার সঙ্গে অন্য আরো অনেকেই যুক্ত রয়েছে। যতই দিন কেটেছে ততই দোষীদের শাস্তির দাবি আরো জোরদার হয়েছে। এরপরই বদলে যায় চিত্র। আদালতের নির্দেশে অভয়া কাণ্ডের তদন্তভার যায় সিবিআই এর স্পেশাল ক্রাইম ব্রাঞ্চের হাতে। তদন্ত শুরু করে সিবিআই। কোনো কিছুই কিন্তু ফেলে রাখেননি তদন্তকারীরা। প্রথম থেকে সবকিছু ওলট পালট করে তদন্ত শুরু হয় সিবিআই এর, এবং সবশেষে 58 দিনের মাথায় প্রথম চার্জশিট জমা আদালতে। ঘটনার সময় সঞ্জয় রায়ের উপস্থিতির প্রমাণ, সঞ্জয়ের মোবাইলে আরজি করের লোকেশন, অভয়ার ক্ষতের সঙ্গে মিলে গিয়েছে সঞ্জয়ের ডিএনএ, সঞ্জয়ের জিন্সের প্যান্ট, জুতোয় অভয়ার রক্ত। ঘটনাস্থলে সঞ্জয়ের মাথার চুল মিলেছিল সঞ্জয়ের মোবাইলের ইয়ারফোন। সঞ্জয়ের দেহের ক্ষত ঘটনার দিনের বলে উল্লেখ। অভয়ার আত্মরক্ষার সময় আঘাত লাগে সঞ্জয়ের যৌন অক্ষমতার প্রমাণ মেলেনি। অভয়ার অন্তর্বাসের ছেঁড়া সুতোই বল প্রয়োগের প্রমাণ। অভয়ার কুর্তি টানার কারণে ছিঁড়ে যায়। বিএনএস-এর 64, 66 এবং 103-এর 1 এই ধারার অধীনে শাস্তিযোগ্য অপরাধের সুপারিশ।
কোয়েশ্চেন অফ ল এবং কোয়েশ্চেন অফ ফ্যাক্ট এই দুটো টোটালি ডিফারেন্ট জিনিস। তার সঙ্গে সঙ্গে একটা হচ্ছে ডাইরেক্ট এভিডেন্স, একটা হচ্ছে সার্কামস্ট্যান্সিয়াল এভিডেন্স, একটা হচ্ছে ইনডাইরেক্টলি উইটনেস, একটা হচ্ছে ডাইরেক্ট উইটনেস যারা চোখে দেখে বলেছে। ফলে এইসব ঘটনাগুলো বিচার করে বিচারপতি বা আদালতে ঠিক করবে কে দোষী বা কে নির্দোষ। পরোক্ষভাবে জড়িত থাকার কারণে গ্রেপ্তার করা হয় টালা ওসি অভিজিৎ মণ্ডল এবং আরজি করের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষকে। এরপরই ষড়যন্ত্রের তত্ত্ব সামনে আনে সিবিআই, আর ঠিক সেই সময় মিলেছিল একাধিক অসঙ্গতি। কিন্তু এই দুজনের বিরুদ্ধে 90 দিনেও সাপ্লিমেন্টারি চার্জশিট দিতে পারেনি সিবিআই। ফলে জামিন পেয়ে যান সন্দীপ ঘোষ ও অভিজিৎ মণ্ডল। আরজিকর মামলায় শিয়ালদা আদালতে মোট 50 জনের সাক্ষ্য গ্রহণ করা হয়েছিল। কিন্তু কলকাতা পুলিশের মতোই সিবিআইও দাবি করে এই মামলায় সঞ্জয়ই মূল অভিযুক্ত। আমি নাম বলে দিচ্ছি, দিলীপ গোয়েল যিনি আছেন ডিসি স্পেশাল, ওনারা নিজেই আমাকে ফাঁসিয়েছে। দিলীপ গোয়েল ডিসি স্পেশাল, ওনারা নিজেরা সাজিদ করে আমাকে ফাঁসিয়েছে। সব কিছু ওরা আমাকে ফাঁসিয়েছে, হুমকি দিয়েছে। সম্পূর্ণটা তদন্ত হোক, অবশ্যই তাতে সিবিআই সাকসেসফুল হবে এবং মূল যারা দোষী, যারা দোষী, একজন ব্যক্তি নয়, যতজন ইনভলভ, কারণ এটা একজনের পক্ষে করা সম্ভবপর নয়, তারা প্রত্যেকে ধরা পড়বে। সুপ্রিম কোর্টে নির্যাতিতার বাবা মা আর্জি জানিয়েছেন ধর্ষণ এবং হত্যাকাণ্ডে প্রাতিষ্ঠানিকভাবে প্রমাণ লোপাট হয়েছে। এই ঘটনায় একা সঞ্জয় রায় দোষী বলে তারাও বিশ্বাস করেন না। বৃহত্তর ষড়যন্ত্রের পরিপ্রেক্ষিতে যাতে সিবিআই যথাযথ তদন্ত করে সেই দাবিতেই শীর্ষ আদালতে মামলা করেছেন নির্যাতিতার বাবা মা। কিন্তু সিবিআইটাও ঘটনা, সিবিআই করবেটা কি? তাদের হাতে যতটুকু এভিডেন্স হবে তার ভিত্তিতেই তো তারা তদন্ত করবে। তো সেই জায়গায় দাঁড়িয়ে দুদিকেই যুক্তি পাল্টা যুক্তি আছে। এই আবহে জেলে কি করছে মূল অভিযুক্ত সঞ্জয় রায়? সূত্রের খবর, সঞ্জয় রায়কে ইতিমধ্যেই একটি বিশেষ সেলে রাখা হয়েছে। এদিকে সঞ্জয় রায় নাকি খাওয়া দাওয়া খুবই কমিয়ে দিয়েছেন, ওষুধও নাকি খাচ্ছেন না সঞ্জয়। রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।